তোমরা আল্লাহকে ভয় করো, তাকে আল্লাহকে হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করতে হয়, তোমরা যেভাবে ভয় করতে হয় সেভাবে তোমার মহান সৃষ্টিকর্তাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না। কথা কি স্পষ্ট হচ্ছে? তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না। কথাগুলো ভালো করে বুঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের প্রথম অংশে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত চারজন সাহাবীর মধ্যে চতুর্থ নম্বর সাহাবী সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহকে যে আপনি ভয় করবেন, তাকওয়া অর্জন করবেন, তাকওয়া চারটি অর্থ বলেছে। কয়টা অর্থ? চারটা অর্থ। আপনি যে আল্লাহ পাককে ভয় করবেন সেটা কিসের মানদণ্ডে হবে? সেক্ষেত্রে তাফসীরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকওয়ার চারটি অর্থ বর্ণনা করেছেন। এক নাম্বার, খাউফুম মিনাল জালিল, খাউফুম মিনাল জালিল। তাকওয়ার এক নাম্বার সেক্টর হচ্ছে আল্লাহ পাককে ভয় করা। কাকে? আল্লাহ পাককে ভয় করা। কথাগুলো সিরিয়ালে মনে রাখবেন। দুই নাম্বার, ওয়াল আমালু বিত-তানজিল, দুনিয়ার সব সমস্যার সমাধান নিতে হবে কোরআন থেকে, সুন্নাহ থেকে। কোরআন থেকে, সুন্নাহ থেকে তথা হাদিস থেকে। এটা হচ্ছে তাকওয়ার দুই নাম্বার অর্থ। এক নাম্বার অর্থ আল্লাহ পাককে ভয় করা, দুই নাম্বার অর্থ জীবনের সব সমস্যার সমাধান কোরআন থেকে নেওয়া, হাদিস থেকে নেওয়া। আপনার যে কোনো সমস্যা আপনি সমাধান করবেন আল কোরআনে, আল হাদিসে। কথা কি না? একদম সহজ না? বিষয়গুলো সহজ। তিন নাম্বার, আল কানাআতু বিল কলিল, অল্পে সন্তুষ্ট হওয়া, অল্পে সন্তুষ্ট হওয়া। আপনি বেশি আশা করবেন না জীবনে। আপনার যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন, সেই হিসাবে আপনি আল্লাহ পাকের কাছে আশা করবেন। এটা হচ্ছে তাকওয়া তিন নাম্বার স্তর। তাকওয়া কত নাম্বার স্তর? তিন নাম্বার স্তর। সেই মর্মে একটা হাদিস বলি, আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে একটা স্বর্ণের পাহাড় দিয়েছে। ওটা স্বর্ণের পাহাড়। কিসের পাহাড়? স্বর্ণের পাহাড়। চিন্তা করেন, 2 দিন ধরে স্বর্ণ থাকলে দেখেন সে অনেক বড় লোক। 2 লাখ টাকার উপরে স্বর্ণের লোক। বুঝতে পেরেছেন? একটা স্বর্ণের পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে দান করেছে। অবাক করার বিষয় হচ্ছে সে কি বলছে জানেন? আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান মিন যাহাবিন, আল্লাহ পাক যদি আমাকে 2টা স্বর্ণের পাহাড় দিত। চিন্তা করছেন? স্বর্ণের পাহাড় একটা দিয়েছে, উনি চিন্তা করেন আল্লাহ পাক যদি আমাকে আরেকটা স্বর্ণের পাহাড় দেন। অদ্ভুত কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটির ব্যাপারে আশ্চর্য করে বলেছেন, ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, ইল্লা তুরাব। মানুষের 3.5 হাত মাটির ভিতরে প্রবেশ করা পর্যন্ত মানুষের পেট ভরে না। না হলে একটা স্বর্ণের পাহাড় দেওয়ার পরে কেন আরেকটা স্বর্ণের পাহাড় চায় মানুষ? তাহলে বোঝা যাচ্ছে মাটি ছাড়া, মৃত্যু ছাড়া মানুষের পেট ভরে না। শুধুমাত্র চায় চায়, আশা 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 করতেই থাকে মানুষ। তাকওয়া 3 নাম্বার অর্থ গেল। 4 নাম্বার অর্থ হচ্ছে ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রহিম, আপনি যেদিন এই সবুজ শ্যামল পৃথিবী ছেড়ে চলে যাবেন, এই সুন্দর আপনার যতটুকু ব্রেক করে কবরের প্রান্তে চলে যাবে, সেই দিনের জন্য এবিলিটি, যোগ্যতা অর্জন করা, পরিপূর্ণ যোগ্যতা অর্জন করা মুসলমান। তাকওয়ার 4 নাম্বার অর্থ পূর্বের 3টা অর্থকে ঘিরে ফেলে। বুঝছেন? তাকওয়ার 4 নাম্বার অর্থ ওই 3টার মধ্যে অন্তর্ভুক্ত। আপনি 1 নাম্বার অর্থ আল্লাহ পাককে ভয় করবেন, 2 নাম্বার সব সমস্যার সমাধান কোরআন থেকে নেবেন, হাদিস থেকে নেবেন, 3 নাম্বার অল্পে সন্তুষ্ট হবে, 4 নাম্বার যেই দিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন সেই দিনের জন্য যোগ্যতা অর্জন করা, পরিপূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করা। বুঝতে পেরেছেন? অর্থগুলো বুঝতে পেরেছেন? এবার আয়াতের দ্বিতীয় অংশে আসেন। আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমান, তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না। হে মুমিন, হে দুনিয়ার মানুষ, প্রথমে ঈমান আনো, ঈমান আনার পরে পরিপূর্ণ মুসলিম হওয়া ছাড়া তুমি মৃত্যুবরণ করিও না। বলেন তো দেখি, একজন মানুষ পরিপূর্ণ মুসলিম হওয়ার আগে নিজে চাইলে কি মৃত্যুবরণ করতে পারবে? পারবে? নিজে চাইলে কি মরে যেতে পারবে? আল্লাহ পাক যদি তাকে মৃত্যু দান করে, এরপরে সে মারা যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান হওয়া ছাড়া, পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না। কথাগুলো কি আমার না আল্লাহ পাকের? কথাগুলো কি শুধুমাত্র আপনাদের জন্য নাকি আমার জন্য? সবার জন্য। একজন মুফতির জন্য, একজন বক্তার জন্য, একজন ইসলামিক চিন্তাবিদের জন্য, একজন সাধারণ মুসলমানের জন্য, একজন ওয়াইজের জন্য, একজন মসজিদের মুয়াজ্জিনের জন্য, একজন ইমামের জন্য, একজন খতিবের জন্য এই নির্দেশ আছে না নাই? আছে। শুধু আপনার জন্য না, আল্লাহ পাক শুধু আপনাকে বলে নাই, হে মানুষ, হে কৃষক, হে ড্রাইভার, হে ইঞ্জিনিয়ার, হে ডাক্তার, হে ডক্টর, হে রেজিস্ট্রার, হে প্রধানমন্ত্রী, হে স্বরাষ্ট্রমন্ত্রী, হে স্বাস্থ্যমন্ত্রী, হে খাদ্যমন্ত্রী, হে ধর্ম উপদেষ্টা, শুধুমাত্র তাদেরকে বলে নাই, আমাকেও বলেছে। আমি আলেম, আমি খতিব, আমি একজন মুফতি, আমি একজন বক্তা, আমি একজন ইসলামিক চিন্তাবিদ, আমি একজন ইসলামিক